जवान जाने मन हसीन दिलरुबा मिले तो दिल जवा निसार हो गया। কি গুরু সব সাঁটা ভাঙা তো আমি রূপকুন্ডা, তোমরা দেখছো ক্যাবলা নয় ছ্যাবলা ছেলে। ভালোবাসা হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা টাকা পয়সা ও দাঁড়িপাল্লায় ওজন করাও যায় না। আর আজকে এমন একটা ভালোবাসাকে নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মা আর সন্তানের মধ্যে ভালোবাসা। अब भी चाहूं इश्क निभाऊं दिल ना मान। তোমাদের দেখে মনেই হতে পারে যে এরা মা ছেলে নয়, আমারও প্রথমে এরকমই মনে হয়েছিল। চলো তোমাদেরকে একটুখানি বিশ্বাস করিয়ে নিয়ে আসি যেটা মা ছেলের ভালোবাসা। এবার বিশ্বাস হলো তো? যতক্ষণ না গভীরে নিয়ে যাচ্ছি ততক্ষণ বিশ্বাস হয় না, না? কিন্তু কি করা যাবে বলো? যেমন সবরা সব জনাকে পাত্তা দেয় না, সেই রকমই সব সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেরও হয় না। তোমরা এতদিন ধরে নিব্বা নিব্বির ভালোবাসা দেখে এসেছো, a plus b का होल स्क्वायर इक्वल टू I love you। আবার দাদু ঠাকুমারও ভালোবাসা দেখে এসেছো। আজ আমরা দেখতে চলেছি মা আর ছেলের মধ্যে ভালোবাসা। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মানলাম দুনিয়া এখন যুগের পরিবর্তন হয়েছে, মডার্ন হয়েছে আরো, আর তাই বলে ছেলের সামনে পেছন দেখিয়ে ইমিমি করতে হবে? ছেলেটাকেও বলে হারি, ওটা তোর মা হয় রে মা, ওনার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে হয়, ইমিমি করতে হয় না। वाह क्या सीन है। আমার কথা হচ্ছে এই রকম টাইপের ভিডিও করার মানেটা কি? মানে কি প্রমাণ করতে চায়? এরকম টাইপের ভিডিও তো সাধারণত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা করে, মানে শপিং মলে শপিং করতে গেল তখন এরকম টাইপের ভিডিও বানাচ্ছে। কিন্তু মা ছেলের মধ্যে এরকম হতেই পারে, মডার্ন যুগ। মা যদি ছেলের সামনে পেছন দেখিয়ে ইমি করতে পারে তাহলে তো ছেলেও করতে পারে। মানে ভিডিও মায়ের সঙ্গে তো ভিডিও বানানোই যেতে পারে না? তো মাথা গরম হয়ে যাচ্ছে না, ওটাকে সামনে পেলে এমন মারতাম না। দেখো এবার সবাই এসে বলবে, এই তুই এরকম রিয়াক্ট করছিস কেন? হ্যাঁ, ছেলে কি তার মাকে চুমু খেতে পারে না? হ্যাঁ অবশ্যই ছেলে তার মাকে চুমু খেতেই পারে, তাই বলে ভিডিওর মধ্যে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে? কন্ট্রোল। এরা শুধু এখানেই চুমু খাচ্ছে না, এরা বাড়িতে প্রত্যেক দিনই ভিডিও বানানোর সময় একে চুমু দেয়, ও ওকে চুমু দেয়, মানে চুমুর কম্পিটিশন হয়। মানে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও এরকম সারাদিনে এত চুমু খায় না। গাইস, তোমরা সাধারণত ঘুরতে গেলে তোমরা কি টাইপের জামা প্যান্ট পরো? মানে একটু নর্মাল বা ডিজাইন টাইপের পরতেই পারো, কিন্তু এর মা যেরকম টাইপের ডিজাইন পরে সেটা হচ্ছে তাল পাতা দিয়ে বানানো। কারণ তাল পাতাগুলোকে এবারে সেই জড়ি মরিয়ে তো তৈরি করা হয়। গাইজ, আমি ভাবতেই পারছি না যে আমাকে এরকমও দিন দেখতে হচ্ছে, কারণ কিছু করার নাই, এটা হচ্ছে মা ছেলের ভালোবাসা, আমাকে দেখতে হবে। মানে কি রকম টাইপের যুগ পড়লো যে মা ছেলেকে ঠুমকা গুনতে বলছে আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঠুমকা গুলোকে গুনছে।
আরে লেজ ছাড়ানো টিকটিকি, ওরম ভাবে তোর মায়ের কোলে বসিস না। তোর মা তোর ওজনটাকে সহ্য করতে পারলেও তোর অত বড় টিকটিকির মতো দেহটাকে সহ্য করতে পারবে না। ऐसा मत करो मेरी जान। जब छोटा था तो गोद में लेके घूमती थी और अब बड़ा हो ছোটবেলায় মা ছেলেকে কোলে নিত, আর এখন বড় হয়ে ছেলে মাকে কোলে নেয়। और है तू क्या जाने मेरे यार। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। मेरे दो अनमोल रतन। যত যাই হয়ে যাক, কিন্তু এই ছেলের মুখ দেখেই তো ভিউজটা ঢোকে না, মেয়ের মুখ দেখে তো আর ঢোকে না। आएगा सफर आहिस्ता आहिस्ता। মানে আর কি দেখতে হবে এই দুনিয়ায়, আর কি দেখতে হবে? মানে রান্নাঘরেও রিলস তৈরি হচ্ছে, তাহলে খাবারটা কোথায় তৈরি হবে? বাইরে? না বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসবো? वैलेंटाइन डे का तो गिफ्ट चाहिए। মানে এই দুনিয়ায় আর কি কি দেখতে হবে, আর কি দেখতে হবে? মানে মা ছেলের কাছে ভ্যালেন্টাইন্স ডে এর গিফট চাইছে, মানে কি দিনকাল পড়লো। আমার কাছে তো কথা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দেয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট দেয়, সেই রকম দেখেছি। কিন্তু যে ভ্যালেন্টাইন্স ডে দিনও ছেলেও মাকে গিফট দেয় বা মাও ছেলেকে গিফট দেয়, এই প্রথমবার দেখছি। कल है, कल बात करना। लाएगा ना मेरे लिए गिफ्ट। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে ছেলে 10 টাকা দামের একটা ডিয়ার মিল্ক আনতে গেলে তার বাবার হাত ধরে ঝুলতে হয়, তার মা নাকি তার ছেলেকে বলছে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিবি তো? কাকাকে দেখেও আমার দুঃখ হচ্ছে, কারণ কাকা পেনশন পাওয়ার বয়সে ছেলের সঙ্গে লড়াই করছে। আর কাকা মাঝে মাঝে এই জিনিসগুলোকে নিয়ে শুধু একবার ভাবে যে কাশ সেদিন যদি না করেই শুয়ে পড়তাম। দেখো মানে এতটাই ভিউজের লোভ, এতটাই ভিউজের লোভ যে ভিউজের জন্য ছেলে পড়া করছে, সেখানেও মা ফোন নিয়ে গিয়ে রিলস বানাচ্ছে। মানে কি এটা কি? মানে ছেলে পড়াশোনা করছে আর মা রিলস বানাচ্ছে ছেলের সঙ্গে দাঁড়িয়ে। আর ঠিক এই জিনিসটাই যদি আমাদের সঙ্গে হতো, যে আমরা পড়াশোনা করছি দি ফোন ঘাঁটছি বা মা এসে আমাকে ফোন ধরিয়ে দিচ্ছে, এটা বিরাট বড় ব্যাপার। মানে যদি আমি পড়তে পড়তে কোনো সময় ফোন দেখি, তাহলে তো মা মনে হয় আমার মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেবে। আর এর মা বরঞ্চ ফোন নিয়ে এসে ছেলের সঙ্গে রিলস বানাচ্ছে। আরে ভাই এদের কি লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই? মানে একটুখানিও লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই। মানে ভিউজের লোভের জন্য বারবার ছেলের সামনে পেছন নাচিয়ে যাচ্ছে। মানে ভিউজ এদের লাগবেই। মানে সম্মান ইম্পর্টেন্ট নয়, ভিউজ ইম্পর্টেন্ট। মানে যদি এদেরকে বলা হয় যে তুমি যদি 10 মিনিটের জন্য দেওয়াল ধরো, তাহলে তোমাকে 1 মিলিয়ন ভিউজ দেওয়া হবে, এরা তাই করতেই রাজি হয়ে যাবে। कंट्रोल कंट्रोल। বলছি কি কাকিমা, এই ভিডিওটার মাথায় সন অ্যান্ড মম লাভ লিখতে ভুলে গিয়েছিলে। লোকে উল্টো পাল্টা ভাবছে, আমাকে বললো, সেই জন্য আমি তোমাকে বলছি এটা সন অ্যান্ড মম লাভ লিখে দাও, নাহলে বুঝতে অসুবিধা হবে, যখন তখন আলাদা ব্যাপার হয়ে যাবে না। তাছাড়াও লোকে আলাদাই ব্যাপার ভাবে, তোমরা লিখে দাও সেটা, তাও এটা লিখে দাও प्लीज ये अच्छा ये अच्छा। আর
আর আমি নিতে পারছি না গাইজ, এরকম ভালোবাসা আর আমি নিতে পারছি না, এরকম মা ছেলের ভালোবাসা আমি আর লিটারেলি নিতে পারছি না। মানে এইরকম ভিডিও দেখতে দেখতে, মানে এরকম ভালোবাসা দেখতে দেখতে আরো হাই লেভেলের ভালোবাসার দিকে চলে যাবে। তার জন্য আজকে এতটাই থাক। আর হ্যাঁ, সবার শেষে একটাই কথা, ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাও, আর কোন পয়েন্টটা সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটাকে, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ওই লাল রঙের বাটনটাকে ভেঙে দাও, সবাই মিলে ভেঙে দাও। আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে এরকম মজার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তোমরা এরকম ভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো, আর এরকম ভাবে পাশে থেকো যাতে এরকম মজার ভিডিও আরো তোমাদেরকে বানিয়ে দেখাতে পারি, আর আরো গোপন তথ্য এনে তোমাদের সামনে ফাঁস করতে পারি। সো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।